শাড়ি পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা চেনা বড় দায়। আছে না? না, কপালে পড়ছে টিপ, কানে পড়ছে দুল। কাছে যদি যায় বলেন তুমি কি বিলকি সাপা, কই না আমি আবু। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এই সমাজে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে আমার এক ধরনের মা বোনের আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চায়। কথা বলেন কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? নানি বলেছিল? তোমরা বোনেরা বলো কেন? ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় ওখানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। আবার পিঠের ভিতরে ট্যাটু নাকি আঁকে, ট্যাটু ট্যাটু। এখনকার তো ট্যাটু একটা ফ্যাশন হয়ে গেছে, যুবকেরা আঁকে। এ কথা কন নাকি আপনারা? মাথার মধ্যে, হাতের মধ্যে, পিঠের মধ্যে কোন কোন জায়গায় আঁকে আমি আর বলবো না। হাই রে মুসলমান, এতটা নির্লজ্জ বেহায়া মানুষ কেমনে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই সমস্ত বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চায়। এরা যেটুকু পোশাক পরে আছে এটুকু পরে থাকতে চায় না। এদের মন মানসিকতার ভিতরে শয়তান প্রবেশ করেছে, যার পরে এই আন্দোলন এরা করে। মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। এই পোশাকের স্বাধীনতার আন্দোলন যারা করেছিল এদেরকে আমি বলেছিলাম, পাসপোর্ট ভিসা লাগায় যেই দেশে মন চাই সেই দেশে চলে যাও, যেখানে পোশাক ছাড়া মানুষ বসবাস করে। এটা মুসলমানের দেশ, এদেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। দাদি নানির সাথে তুলনা দেয়া, আগেকার দাদি নানিরা কত ভালো। তারা 12 হাত শাড়িতে পুরো দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদির ঘোমটা, দাদি কবরে যাবে তাও ঘোমটা খোলেনি। আগেকার দাদি নানিদের তুলনায় হয় না, তাদের মতো ভালো মানুষই হয় না। কথা কম। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার মহিলারা পুরুষ যদি দরজায় এসে ডাক দেয়, দরজা ফাঁক করে দিয়া, দরজা খুলে দিয়া গল্প করে, আসেন ভাই বসেন, কার কাছে এসেছেন? বাদশাহ, বাদশাহ আমারই স্বামী, আসেন না ভাই চেয়ার দে। দাঁড়িয়ে থেকে গল্প কি হয়? এক কাপ চা বানাইয়া দেই, মনে হয় মায়ের পেটের ভাই। কি কন, দেখা করা যায় আছে? এই যে মহিলার বাড়িতে যে অপরিচিত পুরুষ এসে তাকে স্বামীর খোঁজ করে, তার স্বামীর খোঁজ করে, এই মহিলার সাথে এই পুরুষের দেখা করা যায়? স্বামীর সামনে নরম সুর নাই, গরম সুর, ঝাড়ি ছাড়া কথাই কয় না, এটা লাগবে ওইটা লাগবে, এ করো সে করো। হ্যাঁ, আর পর পুরুষ দেখলে আসেন ভাই বসেন, একটা বিস্কিট দিই, খালি মুখে যাবেন না। কথা কয় না, আসেন বসেন, কি সুর। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন। অপরিচিত পুরুষ যদি আপনার বাড়ির দুয়ারে আপনার স্বামীকে সন্ধান করতে আসে, নরম সুর না, সুর হবে অন্যরকম। কথা কয় না? বাচ্চা বাড়ির নাই, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির ওপর আসে, সহ্য হয় না। আপনার আওয়াজ শুনে যেন মনে হয় যে না, বাপরে বাপে, মহিলা তো অন্যরকম। এটা মহিলা না বাঘিনী, ভয় করতে করতে যেন আপনার বাড়ির দুয়ারে আর কোনোদিন না আসে। আর আপনি রোমান্টিক সুর দিয়ে ডাকেন, প্লিজ বসেন, একটু খেয়ে যান। শ্বশুর শাশুড়ির সামনে তো এত মিষ্টি কথা আসে না। হ্যাঁ, অপরিচিত পুরুষের দিকে খেদমত করে মন চায়। শ্বশুরটা বাবার মতো একটু নরম করে ডাকতে মনে চায়, আব্বা আসেন বসেন, আপনাকে একটু খাইতে দিই, আম্মা আসেন একটু বসেন খাইতে দেন। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীরে কেমনে কান ভারী করা যাবে? তোমার মা এটা করেছে, তোমার বাবা ওইটা করেছে, তোমার মা আমারে দেখতে পারে না, সহ্য করে না, এ হয়েছে সে হয়েছে, নানান অভিযোগ, অভিযোগের পাহাড়।
পুলিশ দেখলে নরম শোনা, কথা কন নাকি আপনারা? আপনাদের রাজবাড়ির মহিলারা ভালো, এসব জান্নাত থেকে পালিয়েছে, তাই না? জান্নাত থেকে আসে নাই, এরা ভালো। অন্য দেশের মহিলার কথা বলছে, ভারতের মনে করে। তারপরে আমি বলবো যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের চাইতে, অন্যান্য দেশের তুলনায় আমাদের মা বোনেরা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কথা কয় না, সত্যি, মিথ্যা কথা না। আরে ভাই, দিন দেশে যাবেন হাফ প্যান্ট পরে ঘরে, গেঞ্জি করে, মাথায় খেলে না। মেয়ে মানুষ যে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে কেমনটা লাগে কোন? সেই তুলনায় আমার দেশের মা বোনেরা অনেকটা ভালো আছে না? এরকম কিছু বেহায়া দেখতে পাবেন, সেটা হলো কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে আর ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে গেলে। কথা কয় না? হ্যাঁ, কিছু লন্ডনের বাতাস আছে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া যেতে পারে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াত যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদে থাকবে, পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর এলে উল্টা পাল্টা পোশাক পরলে, স্যার পোশাক যত উল্টা পাল্টা আর চরিত্রে তত গন্ডগোল। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা করবো না, লম্বা করার সুযোগ নাই। মা বোনদের যদি সুযোগ পায় আরো কিছু কথা বলবো, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে নামাজের ভিতরে তারা আমাদের মন খালি ছটফট করে। এক চাষামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক টাইম না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলাকে, চাষা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাষা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, করে না না আগে জামা ধরি। আছে না নাই? এত তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না বাজার। নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, নামাজ পড়তে হবে ভালোভাবে। একজন ফাঁসির আসামি রাত 10টায় যদি তাকে বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, ওই ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ যদি আদায় করে, ওই নামাজ হবে জীবনের সবচাইতে ভালো নামাজ, ওই নামাজ হবে তার জীবনের সবচাইতে সেরা নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করতে মসজিদে প্রবেশ করব, মনে করবে এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। আসরের নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিবে সিজদা দেওয়ার ভাগ্য নাও হতে পারে। জীবনের শেষ মনে করে নামাজ পড়া লাগবে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, মুসল্লিরই চর্চা বেশি। আছে না নাই? নামাজ পড়ে খালি তাড়াতাড়ি 4G 5G করে দিতে, বাপ রে বাপ, খালি সিজদা মারতেছে আর মারতেছে। ওর ধান্দা 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে ভালো হয়। এই যে রমজান মাস আসতেছে সামনে, এই রমজানে দেখবেন বাপ রে বাপ প্রত্যেকটা মসজিদে মানে নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে। কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। হাইব্রিড স্লোগান, তারাবি মানেই নাকি তাড়াতাড়ি, পিটন খাবার স্লোগান না। তারাবি মানে কি ধীর স্থির ভাবে পড়তে হবে, শান্তভাবে, ধৈর্য নিয়ে। রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস, গুনাহ মাফের মাস, বেশি বেশি ইবাদত করার মাস, বেশি বেশি দান করার মাস। কথা কয় না ভাই? রমজান মাস হলো মুমিনের 12টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস, আর সেই মাসে আমরা সবচাইতে ইবাদতকে শর্টকাট করি, যত তাড়াতাড়ি করা যায়। এমনও মসজিদ আছে 20 মিনিটে 20 রাকাত শেষ। নামাজ পড়ছে না তামাশা করছে, কম তো খালি আলহামদুলিল্লাহ আর ওয়ালা দাল্লিন বোঝা যায়। মাঝখানে হুজুর কি পড়ছে হুজুর নিজেও জানে না। আল্লাহ তারা শুরু করছে আর শেষে খালি, বুঝেননি? রাগ করতেছেন আপনারা? মানে শুরু আর শেষ বুঝবেন, মাঝখানে হুজুর কি যে কইছে আলাম তারা, শেষে কাজ তাহলে কোনো মতে
মানে স্পষ্ট হচ্ছে না। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে নামাজ না পড়ার থেকে বিরত রাখেন। ভাই কম পড়েন, ইবাদত কম করেন, কিন্তু ভালো করে করেন। কিছু কিছু মানুষ দেখেন না, বিশেষ দিনে 200 রাকাত পড়ে, কেমনে পড়ছে? আল্লাহ যেন আমাদের নামাজগুলো রবকে খুশি করার জন্য রুকু সিজদা সঠিকভাবে আদায় করতে হবে। এমনও মুসল্লি আছে নামাজে দাঁড়ায় মানে মনোযোগী নাই, লুঙ্গি ঠিক করে, দাড়ি চুলকে, টুপি ঠিক করে, বেঁকা হয়, এদিক ওদিক তাকায়, মানে কোনো মনোযোগী নাই। কথা কন না কে ভাই? এই জন্য এইরকম যেন না হয় যে আলহামদুলিল্লাহ ওয়ালা দল্লিন আরাম তলা, আর শেষে ওই ফাজআলাহুম কাআসফিন মাকুল, এগুলো যেন হিসাব নিকেশ করে হয়। স্পষ্ট করে বলেন, আপনার তিলাওয়াত সহি হতে হবে, না হলে আপনার নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ আছে অনিশ্চয়তার। 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত হলে আপনার সালাতই হবে না। আপনি নামাজ পড়াচ্ছেন না কি মেশিন চালু করছেন? সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিলেন, আমি গিয়েছিলাম সেখানে। তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আপনি 20 মিনিটে সব শেষ। আপনি নামাজ পড়েছেন না তামাশা করছেন? আল্লাহ যেন যুবকদেরকে হেদায়েত দান করেন। নামাজ হবে একমাত্র কার জন্য? আপনি আমি নামাজে দাঁড়ায় যাবো অন্তরে আল্লাহর ভয় নিয়ে, মনে মনে ভাববো আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইভাবে আল্লাহর ভয় নিয়ে ঠান্ডা মাথায় সুন্দরভাবে রুকু সিজদা আদায় করে কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে দেখেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। রমজান মাস এসে গেছে, তাও হাত ওঠে না, ফাইজলামি নাকি? নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ, হাত ধরবেন। এই যে সামনে এসে গেছে, হয় 11 তারিখ নাহলে 12 তারিখের রাতে সিয়ারি খাইতে হবে, সময় এসে গেছে। এই জন্য একটু নিজেকে পরিবর্তন করেন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম লোক আছে না নাই?